প্রিন্স মামুন চলে গেল জেলে, এখন লাইলার জীবন নিয়ে খেলছে এই ছেলে। 100টি বিয়ে করার পরেও নাকি এই লাইলা ভার্জিনই থেকে যাবে। এবার কেঁচো খুঁড়তে গিয়ে যেন সাপ বেরিয়ে আসলো। লাইলা হলো একটা ভার্জিন মেয়ে, জানেন, একটা ভার্জিন। লাইলা আমাকে বিয়ে করতে চাচ্ছে, আমি লাইলাকে বিয়ে করতে চাচ্ছি, সেটা তো আমার মুখের কথা না, এটা লাইলার মুখের কথা। 4 বছরই নাকি লাইলা খাটে শুইছে আর মামুন কুলোরে শুইছে। পরে যে মামার সাথে বিয়ে হয়েছে, মামার সাথে জামাই নামের সাপোর্টই ছিল, ওর সাথে ওই যে আছে না স্বামী স্ত্রী, যে ওইটা হয় নাই। আরো 10টা বিয়ে হয়, তারপরে মনে করবো ও ভার্জিন, আমার কাছে ভার্জিন। সবকিছু লাইলা, এই যে বেস্ট লাইলা কিনে দিচ্ছে, এই যে সানগ্লাস লাইলা কিনে দিচ্ছে, এই যে ঘড়ি লাইলা কিনে দিচ্ছে। দেখেন, আমি আপনার একটা বিষয় বুঝি না, আমি একজনকে ভালোবাসি, তার নামে এই যে ধর্ষণ মামলা, তারপরে এই যে কি বলে এক্স বয়ফ্রেন্ড, এগুলো বলার মানে কি? আমার খারাপ লাগে না, আমার কষ্ট লাগে। তো লাইলা ভালোবাসি, লাইলার সাথে লাইলা নামে যে কোনো উল্টাপাল্টা কথা বলে আমার মাথা ঠিক থাকে না। লাইলা হলো একটা ভার্জিন মেয়ে, জানেন। দেখুন, বিয়ে হলে যে মানুষ ভার্জিন ভেঙে যায় এমন কোনো কথা না। তার আগে বিয়ে হয়েছিল, ওটা হইতেই পারে স্বাভাবিক। পরে যে মামার সাথে বিয়ে হয়েছে, জামাই নামের সাপোর্টই ছিল, ওর সাথে ওই যে আছে না স্বামী স্ত্রী, যে ওটা হয় নাই না, সেটা না মামুন হিজা, সেটা বলবো না, সেটা ও নিজেই জানে। লাইলা ওই চান্সটা দেয় নাই। আমি যতটুকু শুনেছি যে 4 বছর বিয়ে হয়েছে, 4 বছরের মধ্যে 4 বছরই নাকি ওই লাইলা খাটে শুইছে আর মামুন কুলোরে শুইছে। এটা সব বড় সত্য আছে, কারণ এই কথাটা লাইলা বলছে, আর লাইলার আমি খুব বিশ্বাস করি। আর লাইলা মিথ্যা কথা বলতেই পারে না, ওর মতো ভালো মেয়েই হয় না। মামুন তো আসলে খুব ছোট ঘরের ছেলে পেলে আর কি, গরিব। ও তো মনে করেন যে টাকা পয়সা জীবন চোখে দেখেন না। লাইলার সরলতার সুযোগ নিচ্ছে, লাইলা সহজ সরল একজন মেয়ে, তার সরলতার সুযোগ নিয়ে তার কাছে টাকা পয়সা হাত দিয়ে এখন সে কত ধরনের নানান ধরনের কিচ্ছা কাহিনী কত কিছু করতেছে। আসলে লাইলা আমাকে সব বলছে, ভুল বশত একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওইসব কথাবার্তা বললেন না। লাইলা কিনে আমাকে নিয়ে বলে তাহলে ভালো লাগে, কিন্তু লাইলা কিনে ওই যে কোন মামুন আগে বিয়ে হয়েছে কি এগুলো বললে খুব খারাপ লাগে, কারণ ভালোবাসি তো, বুঝিনি। কখনোই না, প্রশ্নই আসে না। আমি কখনোই লাইলাকে অর্থের জন্য বিয়ে করতেছি না, আমি লাইলাকে শুধু ভালোবাসি। সে তাকে মানে ভালোবাসার অধিকার থেকে আমি তাকে বিয়ে করতেছি। ওই যে বললাম ভালোবাসা, আমার যদি টাকা পয়সার লোভী থাকতো, অনেক বড় লোকের মেয়ে আমার প্রস্তাব দিছে, আমার গাড়ি বাড়ির প্রস্তাব দিছে, বিয়ে করতে বলছে, আমি করি না। কারণ ভালোবাসি আমি লাইলাকে, আমি অন্য কাকে আমি ভালোবাসবো? এরকম বহুত অফার আমার কাছে আসছে, কিন্তু আমি অ্যাকসেপ্ট করি নাই, কেননা আমি লাইলাকে ভালোবাসি। আর লাইলার টাকা পয়সা ধন সম্পত্তির দিকে আমার কোনো লোভ নেই, অথচ লাইলা যা বলবে আমি তাই শুনবো। বললেন যে আগে বিয়ে হয়েছে, মেয়ে আছে, আরে ভাই, একটা সমাজে একটা মানুষের 2-3টা বিয়ে হইতে পারে না? 2-3টা 4-5টা বিয়ে হয়, কিন্তু অর্থ মাত্র সামান্য একটা বিয়ে হয়েছে, একটা বিয়ে করে ও যদি আরো 10টা বিয়ে হয়, তারপরে মনে করবো ও ভার্জিন, আমার কাছে ভার্জিন। শুনেন, লাইলা আমাকে বিয়ে করতে চাচ্ছে, আমি লাইলাকে বিয়ে করতে চাচ্ছি, সেটা তো আমার মুখের কথা না, এটা লাইলার মুখের কথা। আসলে আমি একা বলবো কেন? সবাই জানে, মিডিয়া পার্সন সবাই জানে আমি লাইলাকে বিয়ে করতেছি, লাইলা আমাকে ভালোবাসে। ও যখন সর্বপ্রথম টিকটক করে তখন আমি ওরা দেখতাম, এরপরে দেখতে 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 তার প্রেমে পড়ে যায়, তারপর তার সাথে মিট করি, কথা বলি, সে সবকিছু ঠিকঠাক ছিল। কোত্থেকে যেন এই যে বানর আইসিয়া মাঝখানে এসে দেওয়াল একটা সৃষ্টি করে দিল। কি করলো না করলো, নীরব ভালোবাসা। আমি প্রথমত তাকে আকারে কিন্তু বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমার বলতে একটু লেট হয়েছিল বলে মামুন ঢুকে গেছিলাম, তাই আমার বলা হয় নাই। কিন্তু আমি তাকে শুরু থেকে ভালোবাসি, আমার ভালোবাসা সত্যি, আমার ভালোবাসা খাঁটি, আমার সত্যি খাঁটি ভালোবাসা বুঝে আছে বলে কিন্তু আজকে দেখেন এই যে আমার কাছে ফিরে আইছে, লাইলা ফিরে আইছে। একে আমি তাকে প্রকাশ করছি রিসেন্টলি, 1 সপ্তাহ হয়েছে তার সাথে মিট করছি, মিট করে কথাবার্তা বলছি, সে তার ভুল বুঝতে পারছে। সে নিজের থেকে বলছে যে দেখো, আমি আসলে হীরা রাইখে আমি কয়লার পিছনে দৌড়াইছি, তা আমি তো কালো হলে কি হবে, কিন্তু আমার পছন্দ না করে ওইখানে চলে গেছিল, এখন তার ভুলটা বুঝতে পারছে। লাইলা বলছে দেখো, তুমি যেভাবে চলাফেরা করো এভাবে চললে হবে না, তোমার আরো স্মার্ট হতে হবে। পরে আমি জিজ্ঞেস করলাম কিরকম স্মার্ট হতে হবে? পরে বলে তোমাকে মামুনকে ওভারটেক করতে হবে। সেই জন্য পরে আমাকে এসে নিচ থেকে সব কিনে দিয়ে বলছে যে এগুলো একসময় করে। তাই আমি এখন গেট আপ, সেট আপ, চুলের কাটিং, এই যে চুলের কাটিংটা দেখছেন, চুলের কাটিংটা দেখছেন, এই চুলের কাটিং কিন্তু আগে এরকম ছিল না। এই চুলের কাটিং দিতে আমার প্রায় 3 ঘন্টা সময় লাগছে। তো সে লং ড্রাইভ অফার করবে না কেন? আপনারা যদি বোঝার চেষ্টা করে আমাকে সে ভালোবাসে, এখন সে মুখ ফুটে বলতে পারে নাই এতদিন একজনের ছিল, এখন সে চলে গেছে, এখন সে মুখ ফুটে আসে না, সে লং ড্রাইভে যাওয়ার কথা বলছে, আমি লং ড্রাইভে যাবো, তার সাথে কথা হবে, আস্তে আস্তে আমাদের গভীরতা আরো সৃষ্টি হবে, বিয়েটাও তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য সে লং ড্রাইভে যাবে। ওর কাছে গেলে না, ও ডাইরেক্ট আপনার বলবো যে হ্যাঁ মাই লাভ ইজ, আমার নামটাই বলবো। আর খবরদার কেউ কিন্তু লালার খারাপ কথা বলবেন না, লালার কেউ বাজে মেয়ে দেবেন, ওর মতো ভালো মেয়েই হয়। এই জন্য প্রত্যেকটা মানুষের কাছে বলি যে ভাই, আপনারা যখন ঘুমাবেন রাতের বেলা, তখন আপনার ঘরটা আগে ভালো মতো চেক করে দেখবেন যে ওই ঘরের মধ্যে কোন একজন ঢুকে আছে কিনা। এই যে প্রিন্স মামুন সবসময় ফ্লোরে ঘুমাইতো, লাইলা কিন্তু বিছানায় ঘুমাইতো, একে অপরের সাথে কখনোই শারীরিক সম্পর্ক হয় না, এই ভাইটি কিন্তু সেটা বলছে। সো যেহেতু একে অপরের সাথে কখনো শারীরিক সম্পর্কই হয় না, সেহেতু মামুনের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ কেন তুললো লাইলা? আবার লাইলা নাকি তাকে প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ে করবে। সো এটাও কিন্তু একটি বড় ধরনের অন্যায়। বাই দ্য ওয়ে, এই যে একের পর এক মানুষ
সোশ্যাল মিডিয়ার মধ্যে হুট করে এসে যে এই ধরনের মন্তব্যগুলো করে যেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে অনেকের কাছে মনে হয়। সো এরা কি আসলে ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে মানুষের বিষয়ে এই ধরনের কথাগুলো বলে, নাকি আসলে এগুলো সত্য? সত্য মিথ্যা যাচাই করতে গেলে আসলে ওই যে আবারও বলছে, কেঁচো খুঁড়তে গিয়ে যেন সাপ বেরিয়ে আসে। দেখেন, প্রিন্স মামুনের সাথে লাইলা কিন্তু 3 থেকে 4টি বছর একসাথে থেকেছিল এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। স্বামী স্ত্রী যেভাবে থাকে সেম একইভাবে কিন্তু লাইলা আর প্রিন্স মামুনও বসবাস করেছিল। যদিও তাদের মধ্যে কোনো বিয়ে হয়নি, আর বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক করা সম্পূর্ণই নাজায়েজ। এরকম একটি নাজায়েজ কাজ তারা বছরের পর বছর করে আসছিল। আল্লাহ তাআলার হেদায়েত যদি মানুষের উপর থেকে উঠে যায় তাহলে মানুষ কখনোই জীবনে সাকসেস করতে পারে না। দেখবেন একটি চোর সারা জীবন সাধন করেছে যে আল্লাহ আমাকে একটু চুরি শিখিয়ে দাও, আল্লাহ আমি চুরি করে জীবনে উন্নতি করতে চাই। আরেকজন বলতেছে আল্লাহ আমাকে দিনের পথে নিয়ে যাও। আল্লাহ কিন্তু দুইজনের কথাই মেনে নিয়েছে এবং দুইজনকে দুই দিকে সফল করে দিয়েছে। একজন যাচ্ছে জান্নাতে, আরেকজন যাচ্ছে জাহান্নামে। সেই চোরকে একটা সময় এমন কিছু দেখায় দিছে আল্লাহ যে জীবনে সবকিছু পেয়ে ফেলছে, লাখ লাখ কোটি কোটি টাকা তার হয়েছে, বড় বড় গাড়ি বাড়ি সবকিছু হয়েছে, সংসারের মধ্যে সুখ শান্তির কোনো কিছুর অভাব নাই। তবে হুট করে এক রাতে সে আকাশ থেকে মাটিতে তাকে ফেলে দিছে। সে আবারও পথের ভিখারি হয়ে রাস্তায় রাস্তায় ছটফট করে ঘুরে বেড়াচ্ছে। এক বেলা খাইলে 3 বেলা খাইতে পারতেছে না। সো আপনি জীবনে কি হইতে চান সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। আপনি কোন পথে যাবেন সেটাও আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছে, চাইলে ভালো পথেও যেতে পারবেন, চাইলে খারাপ পথেও যেতে পারবেন। এই যে আজকে যে ভাইটি লাইলার ব্যাপারে এত কথাগুলো বলেছে, এই কথাগুলো আমি মনে করি যে সম্পূর্ণ ভিত্তিহীন এবং এই কথাগুলো আসলে মিথ্যে। হয়তো ভাইটি শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, সমালোচনায় আসার জন্য এই কাজটি করেছে। তারপরে যদি তার কাছে আসলে কোনো এভিডেন্স থাকে তাহলে সেগুলো তুলে ধরুক যে আসলে লাইলা তাকে এরকম ভাবে প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ে করার, তবে তাকে করেনি, করছে প্রিন্স মামুনকে। আসলে ভাইটি হয়তোবা লাইলা আপুকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। আদারওয়াইজ এই ধরনের কথাগুলো বলতে পারতো না। তারপর আবারও বলছি, নেট দুনিয়ায় অনেক লিটিজেনরা রয়েছেন এবং অনেক লেজেন্ডরা রয়েছেন। আপনাদের কাছে এই বিষয়টি কি মনে হচ্ছে আপনারা আবারও বলছি কমেন্ট করে জানান। মূল্যবান মতামতটি দেখার অপেক্ষায়।